মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। কেউ আমার স্বামীর অপমান করলে আমি তাকে দণ্ড দেবই, আর এটাই একজন পতিব্রতা স্ত্রীর কর্তব্য। তুমি আমার ক্ষতি করতে চাইছো? এই ধনুকে কিভাবে বশ করলে তুমি? আপনার সতীত্বের তেজ এত যে একজন মায়ের সামনে তার সন্তানের মৃত্যুর কথা বলতে আপনার লজ্জা হয় না। আপনার শরীরে আমি আঘাত করতে চাই না, কিন্তু এই বাণ তো কোথাও না কোথাও যাবেই। তেমন দুরূহ সমস্যা এলে তোমরা সকলে আমাকে স্মরণ করো, আমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমাদের রক্ষা করব। শুনছেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। আজ শুনবেন মহামায়া কে। বাঁচান, বাঁচান ঋষি দত্তাত্রেয়, আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্রভু। পরশুরাম, এই কি অবস্থা তোমার? কি হয়েছে? তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন? আমার সর্বনাশ হয়ে গেছে প্রভু, আমার সর্বনাশ হয়ে গেছে, আর আমার কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। এসো এসো পরশুরাম, আমার আশ্রমে এসো, শান্ত হয়ে বসো, তারপরে তোমার সব কথা শুনব। প্রণাম ভগবান, আপনার মহিমা শুনে বহু দূর থেকে আসছি। প্রভু, আমি আপনার কাছে আশ্রয় চাই। সমস্ত ক্ষমতা হারিয়ে আমি আজ নিঃস্ব, পরাজিত। আপনি আমাকে দয়া করবেন কি? আপনার শ্রীচরণ ছাড়া আমার যে কোনো আশ্রয় নেই প্রভু। আরে আরে, করো কি? ওঠো ওঠো পরশুরাম, আগে তুমি স্থির হয়ে বসো। তুমি বড় চঞ্চল হয়ে আছো। আচ্ছা আচ্ছা, কি তোমার দুঃখ আমাকে বলো বৎস। প্রভু, আপনি অন্তর্যামী, সত্যি আমি বড় বিষণ্ণ। আমি ভাবতাম আমি বোধহয় ত্রিভুবনের শ্রেষ্ঠ যোদ্ধা। ব্রাহ্মণ হয়েও আমার কুঠারের আঘাতে আমি 21 বার ক্ষত্রিয় জাতিকে ধ্বংস করেছি, কিন্তু আমার সেই গর্ব, আমার সেই শক্তি সব হারিয়ে ফেলেছি আমি প্রভু। আমি আজ নিঃস্ব হয়ে গেছি। তুমি নিজেকে চেনো তো পরশুরাম? তুমি কে সে কথা জানো তো? জানি প্রভু, আমি জানি। স্বয়ং নারায়ণের অংশ থেকে আমার জন্ম। আমি জানি ভগবান, কিন্তু আমার মধ্যে আর সেই বিষ্ণু শক্তিকেও খুঁজে পাচ্ছি না প্রভু। আমি নিজেও তো শ্রীবিষ্ণুর অংশ। আপনি নিজেও তো শ্রীবিষ্ণুর অংশ, তার অবতার আপনি। আমার কাছে আপনি নারায়ণ। দিন না প্রভু, আমার সেই হারানো শক্তিকে একবার ফিরিয়ে দিন। কে তোমাকে শক্তিহীন করলেন পরশুরাম? তিনি কি কোনো ক্ষত্রিয় রাজকুমার? আগে হ্যাঁ প্রভু, রঘুবংশের রাজকুমার সে। তার নাম রামচন্দ্র। তার কাছে আমার সব গর্ব একেবারে চুরমার হয়ে গেল। ঘটনাটা একটু খুলে বলো তো পরশুরাম। কি করেছেন রামচন্দ্র? স্পষ্ট করে বলো পুত্র। বলছি প্রভু, বলছি। আমি তখন মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলাম। সে সময় ধ্যান বলে জানতে পারলাম যে আমার ইষ্ট ভগবান মহেশ্বরের ধনুক ভেঙে ফেলেছেন ওই ক্ষত্রিয় রামচন্দ্র। স্বয়ম্বর সভায় হরধনু ভঙ্গ করে মিথিলার রাজকন্যা সীতাকে বিবাহ করেছেন তিনি। হ্যাঁ, এই ঘটনা তো আমিও জানি। তারপর আমার প্রচন্ড রাগ হলো। মহেন্দ্র পর্বত থেকে নেমে মিথিলার পথে চললাম আমি। আমার ইষ্টের এই অপমান সহ্য করতে পারিনি। যে করেই হোক ওই উদ্ধত রাজকুমারকে শিক্ষা দিতে হবে। মিথিলার পথে রামচন্দ্রের সঙ্গে আমার দেখা হলো। সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরছে সেই রাজকুমার। বুঝেছি,
তুমি তার পথ আটকে দাঁড়ালে? আগে হ্যাঁ ভগবান, আমি তাকে প্রশ্ন করলাম যে দেবাদিদেবকে অপমান করা স্পর্ধা তার হয় কি করে। সেই ক্ষত্রিয় কুমার আমাকে উত্তর দিল, প্রণাম ব্রাহ্মণদেব, ক্ষমা করবেন, আপনার কাছে হয়তো একটু ভুল সংবাদ গেছে। দেবাদিদেব মহাদেব রঘুবংশের সকলের কাছে পরম পূজনীয়। তাঁর ধনুকের কোনো অমর্যাদার কথা আমি ভাবতেও পারি না। আমি তো কেবল ধনুকে গুণ পরিয়ে টঙ্কার দিতে চেষ্টা করছিলাম, আর তাতেই সেই ধনুক ভেঙে গিয়েছে। এ তো এক দুর্ঘটনা, এর দায় কি আমার? অবশ্যই তোমার। ত্রিপুরাসুর বধের সময় মহেশ্বর যে ধনুক হাতে নিয়ে যুদ্ধ করেছিলেন, তার মর্যাদা তুমি দিতেই শেখনি। নিজের বীরত্ব নিয়ে খুব দম্ভ তোমার, তাই না? এসো এসো, আমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করো। এ আপনি কি বলছেন ব্রাহ্মণদেব? আপনি বর্ণশ্রেষ্ঠ, সকলের পূজনীয়। আপনার সঙ্গে যুদ্ধ করব আমি? রঘুবংশের রাজকুমার আমি, ব্রাহ্মণের মর্যাদার কথা ভুলি কি করে? আমি জানি ব্রাহ্মণ অবদ্ধ। তুচ্ছ ক্ষত্রিয় রাজকুমার, তোমার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছে। তুমি আমাকে বধ করবে ভেবেছ? আমি আমি পরশুরাম। আমার কুঠারের সামনে আজ অব্দি একজন ক্ষত্রিয় বেঁচে ফেরেনি, আর তুমি ভাবছো আমাকে মেরে ফেলবে? আমি আপনাকে চিনি ব্রাহ্মণদেব। আমার এই বৈষ্ণব ধনুককে তুমি চেনো? স্বয়ং বিষ্ণুর কাছ থেকে আমার পিতামহ এই ধনুক পেয়েছিলেন। এই ধনুকে গুণ দিয়ে তীর ছোড়ার সাধ্য আছে নাকি তোমার? আপনি যখন বারবার আমাকে পরীক্ষা করতে চাইছেন, তখন তাই হোক। দিন বৈষ্ণব ধনুক, আর এই দেখুন আমি গুণ পড়ালাম। এই যে বাণ যুক্ত করলাম। এবার বলুন, এই বাণ আমি কোন লক্ষ্যে পাঠাবো? আপনার শরীরে আমি আঘাত করতে চাই না, কিন্তু এই বাণ তো কোথাও না কোথাও যাবেই। তুমি তুমি আমার ক্ষতি করতে চাইছো? এই ধনুককে কিভাবে বশ করলে তুমি? আপনার চোখের সামনেই তো সব ঘটনা ঘটল। ধনুকে যখন বাণ সংযোগ করেছি, তা তো ফিরিয়ে নিতে পারবো না। হয় আপনার প্রবল গতিশক্তি, নয়তো আপনার তপস্যার ফলে অর্জন করা দিব্য লোক, যে কোনো একটি আমি নাশ করব। কোনটি দিতে চান আপনিই বলুন। তুমি আমার গতি রোধ করো না রাজকুমার। তোমার বাণে আমার তপস্যার ফল বিনষ্ট হোক। বেশ, আপনার ইচ্ছাই তবে পূর্ণ হোক। আমি আমি কি বলবো ভগবান? ওই ক্ষত্রিয় রাজকুমারের কাছে হেরে গেলাম আমি। আমার সমস্ত মন্ত্র শক্তি আমি হারিয়ে ফেলেছি প্রভু। উদ্ভ্রান্তের মতো সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছিলাম। তখনই আপনার শিষ্য সম্বর্ত আমাকে আপনার কাছে পাঠালেন। আমাকে দয়া করুন প্রভু, আমাকে আশ্রয় দিন। তোমার বিপদের কথা শুনলাম, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করব বলো তো? এই দেখো, আমি নিজেই সুরা আর সুন্দরী নিয়ে ভোগ সুখে মত্ত হয়ে আছি। এই দেখো আমার সুরা পাত্র, আর ওই যে অপ্সরার মতো এই সুন্দরীকে দেখতে পাচ্ছ পরশুরাম? এসব আপনার ছলনা আমি জানি প্রভু। এসবই আপনার মায়া। বাস্তবে এসব কিচ্ছু নেই। আপনি অবধূত। সমস্ত বিধি নিষেধের ঊর্ধ্বে আপনি স্বয়ং নারায়ণ। অত্রিমুনি তার পত্নী অনসূয়ার কঠোর তপস্যার ফলে আপনি দয়া করে তাদের সন্তান হয়ে জন্মেছেন। প্রভু, ছলনা করে আমাকে দূরে ঠেলে দেবেন না প্রভু। আপনার পায়ে পড়ি প্রভু। আরে ওঠো ওঠো, স্থির হয়ে বসো। তোমার মন বড় অস্থির হয়ে রয়েছে। শোনো পরশুরাম, সাধনার উপায় তোমাকে পরে বলবো। তার আগে তুমি দেবী পরাশক্তির কথা শোনো। তার মহিমা শোনাও যে এক মহৎ সাধনা। দেবী পরাশক্তি? তিনি কে প্রভু?
তিনিই তো সকল শক্তির মূল, মহাশক্তি স্বয়ং। তিনিই মহামায়া। তিনি ভিন্ন এই সৃষ্টি চরাচরে আর কোথাও কোনো শক্তি নেই পরশুরাম। তিনিই সৃষ্টি চরাচরের আদি। তার দর্শন কি করে পাবো প্রভু? ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্রের মনেও একবার সেই প্রশ্ন জেগেছিল। তখন সৃষ্টির আদিকাল, চারদিক জুড়ে কেবল অপার অনন্ত জলরাশি। সেই মহাসমুদ্রে তপস্যা করছিলেন ত্রিদেব। এক সময় ব্রহ্মা বললেন, হে নারায়ণ, হে শিবশঙ্কর, বহুকাল ধরে আমরা এই বিরাট মহাসমুদ্রে তপস্যা করছি, কিন্তু আমাদের উৎস কি, আমাদের লক্ষ্য কি, এ সম্পর্কে কিছুই তো এখনো উপলব্ধি করতে পারলাম না। আপনারা কি পেরেছেন? ব্রহ্মদেব, আমার অস্পষ্টভাবে মনে পড়ে সৃষ্টির শুরুতে আমি এক বিশাল বটপত্রে শুয়েছিলাম শিশুরূপে। তখন এক অপূর্ব জ্যোতির্ময়ী মা আমাকে পরম স্নেহে দোলাতেন আর গান শোনাতেন। কিন্তু কে সেই মা আমি ঠিকমতো মনে করতে পারি না। ত্রিদেব যখন এইভাবে নিজেদের উৎস সম্পর্কে চিন্তা করছেন, তখন মহাকাশ থেকে তাদের সামনে সেই মহাসমুদ্রে নেমে এলো অদ্ভুত এক বিমান। শোনা গেল আকাশবাণী, হে ব্রহ্মা, হে বিষ্ণু, হে রুদ্র, আপনারা যে আদি মাতার সন্ধান করছেন তাকে দর্শন করতে হলে এই বিমানে আরোহণ করুন। আপনাদের সব প্রশ্নের উত্তর শীঘ্রই পাবেন। ত্রিদেব বিমানে আরোহণ করলেন। বিমান তাদের নিয়ে উড়ে চলল মহাকাশের বুক চিরে। যেতে যেতে কত অদ্ভুত দৃশ্য দেখলেন তারা। মহাকাশের বুকে তারা কি কি দেখলেন প্রভু? তারা দেখলেন সেই বিরাট মহাশূন্যে ভাসছে নানা বৈচিত্র্যময় অসংখ্য ব্রহ্মাণ্ড। প্রতিটি ব্রহ্মাণ্ডে রয়েছেন একজন করে ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র। তারা বুঝলেন তাদের দেখা ব্রহ্মাণ্ডটি আদিমাতার বিরাট সৃষ্টির এক অতি ক্ষুদ্র অংশ মাত্র। তাহলে সেই আদিমাতার মহিমা কি অকল্পনীয় ভাবতে ভাবতে অবাক হয়ে গেলেন তারা। তারপর কিভাবে তারা আদিমাতার দর্শন পেলেন? মহাশূন্যে বহুকাল ভ্রমণের পর সেই বিমান তাদের নিয়ে এলো এক জ্যোতির্ময় লোকে। সেখানে যেদিকে দুচোখ যায় এক অসীম অফুরন্ত অমৃতের সমুদ্র, আর সেই সুধা সমুদ্রের মধ্যে এক আশ্চর্য দ্বীপ। বিমান ক্রমশ নিচে নামতে লাগল। নিজেদের মধ্যে আলোচনায় মেতে উঠলেন তিন দেবতা। মনে হচ্ছে ওই আশ্চর্য দ্বীপটি আমাদের গন্তব্য। দেখেছেন, সম্পূর্ণ দ্বীপটি উজ্জ্বল মণি দিয়ে তৈরি। দেখুন, এই দ্বীপের মধ্যে যত অরণ্য আছে সবই কল্পতরু আর কল্পলতায় পূর্ণ। ওই শুনুন, বনের মধ্যে পাখিরা এক অদ্ভুত বীজ মন্ত্র উচ্চারণ করছে। মনে হচ্ছে এখানে প্রতিটি জীবই চৈতন্যময়। তারা প্রত্যেকেই আদি মাতার বন্দনা করছে। আদি মাতা আমাদের দর্শন দেবেন কি? আকাশপথে আসতে আসতে অনন্ত ব্রহ্মাণ্ড দেখে আজ যে নিজেকে বড় তুচ্ছ, বড় ক্ষুদ্র মনে হচ্ছে আমার। অবশ্যই তিনি দর্শন দেবেন। তিনি যে মা, মায়ের কাছে যেতে সন্তানের ভয় কি? আসুন আমরা এগিয়ে যাই। ত্রিদেব এগিয়ে গেলেন আদিমাতার সেই বিশাল প্রাসাদের দিকে। সিংহদ্বারের কাছে যেতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যে তারা পরিণত হলেন তিন নারী মূর্তিতে। আশ্চর্য হয়ে তারা ওর মুখের দিকে তাকাচ্ছেন। এমন সময় হাসি মুখে এগিয়ে এলেন আদিমাতার এক সখী। ত্রিদেবীকে তিনি অভ্যর্থনা করলেন আদিমাতার ভবনে।
আসুন, নির্ভয়ে আসুন। দেবী বামা, দেবী জ্যেষ্ঠা, দেবী রৌদ্রী, আপনাদের সকলকে স্বাগত। মহামায়া অম্বিকা আপনাদের প্রতীক্ষায় আছেন। 3 দেবীকে নিয়ে সখী এলেন সভাগৃহে। সেই গৃহ আলো করে মহাসিংহাসনে বসে আছেন দেবী মহামায়া। বিরাট এক নারী বাহিনী তার আরাধনা করছেন। কেউ তার আরতি করছেন, কেউ বীণা বাজিয়ে তার জয়গান গাইছেন, কেউ বা মনের আনন্দে নৃত্য করছেন পরাশক্তির সভায়। ত্রিদেবী ভক্তি ভরে পরাশক্তিকে প্রণাম করলেন। তখন আদিমাতার সখী তাঁদের বললেন, প্রাণ ভরে দর্শন করুন দেবী পরাশক্তিকে। ইনি মহামায়া। এর অনেক নাম, অনেক লীলা। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এই ত্রিদেবের আবির্ভাবের আগে থেকেই তিনি নিত্য বিরাজমান। ইনি স্বর্গ, মর্ত্য, পাতাল 3 পুরের কর্ত্রী। তাই ওনার নাম ত্রিপুরা। এই অনন্ত ভুবনের সবকিছুই ওনার নিয়ন্ত্রণে। তাই ওনার নাম ভুবনেশ্বরী। ওনাকে জানা, ওনাকে উপলব্ধি করা অত্যন্ত কঠিন। উনি দুর্গেয়া, তাই ওনার নাম দুর্গা। মহামায়ার আরতি সম্পূর্ণ হল। নারীরূপী 3 দেব হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। তাদের কাছে আসতে ইঙ্গিত করলেন মহাদেবী। তার সিংহাসনের কাছে গিয়ে আদিমাতার শ্রীচরণের দিকে চোখ পড়তেই তারা দেখলেন আরো এক অভাবনীয় দৃশ্য। দেবীর শ্রীচরণে কি ছিল প্রভু? কোনো অলৌকিক কিছু? তারা চমকে উঠলেন কেন? তারা দেখলেন দেবীর শ্রীচরণের একটি নখ দর্পণের মতো স্বচ্ছ উজ্জ্বল হয়ে উঠেছে, আর সেই নখের মধ্যে দেখা যাচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতিচ্ছবি। কোটি কোটি ব্রহ্মাণ্ডের তত্ত্বাবধান করছেন কোটি কোটি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই অভাবনীয় দৃশ্য দেখে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তখন দেবী ভুবনেশ্বরী সস্নেহে তাদের বললেন, বৎসগণ, তোমাদের কল্যাণ হোক। তোমরা জানতে চেয়েছিলে না আমি কে, আমার মহিমা কি? তাই আমি তোমাদের সামনে আমার মহিমার এক ক্ষুদ্র অংশ দেখালাম মাত্র। তোমরা আবার তোমাদের আগের রূপে ফিরে যাও। দেবীর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 3 দেবী আবার বদলে গেলেন। আবার আগের মতো ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র হয়ে উঠলেন তারা। তাঁদের যেন অবাক হওয়ার ক্ষমতাও লোপ পেয়েছিল। একটু পরে নীরবতা ভঙ্গ করলেন প্রজাপতি ব্রহ্মা। তিনি বললেন, হে আদিমাতা, হে জগজ্জননী, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আপনার এই সেবকের একটি প্রশ্ন আছে, অভয় দিলে আপনাকে বলি। মায়ের কাছে সন্তানের ভয় কি বৎস? নির্ভয় বলো, তোমার কি প্রশ্ন? দেবী, আপনার কৃপাতেই আমি বেদজ্ঞান লাভ করেছি। আমার মনে হয়েছিল যে বেদে যে পরম পুরুষ, পরম ব্রহ্মের কথা আছে, তিনিই সমস্ত ঘটনার কারণ, সমগ্র বিশ্বের উৎস। মা, সেই পরম পুরুষের সঙ্গে আপনার কি সম্বন্ধ? আপনারা কি এক নাকি ভিন্ন? বৎস, ব্রহ্ম আর শক্তির মধ্যে কোনো ভেদ নেই। ভেদ বলে যা মনে হয় তা আসলে লীলার রূপ। কেমন লীলা মা? সৃষ্টির আদিতে ব্রহ্ম স্বয়ং নিজে নিজেকে ভাগ করেন। এক ভাগ পুরুষ আর এক ভাগ প্রকৃতি। তারা এক হয়েও 2, আবার 2 হয়েও 1। পরাশক্তি আর পরম ব্রহ্ম তাই অভেদ। এই তত্ত্ব শুনে আমি ধন্য হলাম দেবী। কৃপা করে এবার আমাদের কর্তব্য নির্দেশ করুন। বৎসগণ, তোমরা ব্রহ্মাণ্ডের দায়িত্বে রয়েছ। তার সৃষ্টি, স্থিতি ও লয়ের ভার
তোমাদের উপর। এই কাজ করতে গেলে সত্য, রজ আর তম গুণ প্রয়োজন। আজ্ঞে হ্যাঁ মা। এই 3 গুণই আমার ঐশ্বর্য। তাই তোমাদের কাজে সাহায্য করার জন্যে আমি আমার একটি অংশ তোমাদের দান করছি। মহামায়ার 5 চোখ থেকে বেরিয়ে এলো এক জ্যোতিপুঞ্জ। তার কোনো রং নেই, শুধুই সাদা। সেই জ্যোতি থেকে আবির্ভূতা হলেন দেবী মহা সরস্বতী। তার গায়ের রং শ্বেত শুভ্র, পরনে শুভ্র বসন, হাতে বীণা। মহামায়ার ইঙ্গিতে তিনি এগিয়ে চললেন প্রজাপতি ব্রহ্মার দিকে। দেবী মহামায়া ব্রহ্মাকে বললেন, হে প্রজাপতি, সৃষ্টি রচনার জন্য রজগুণ প্রয়োজন। তোমার শক্তিরূপে এই দেবীকে গ্রহণ করো। ইনি মহা সরস্বতী। যথা আজ্ঞা দেবী। এইবার বিষ্ণুকে শক্তি প্রদান করার পালা। ডান চোখ থেকে বেরিয়ে এলো সোনার বরণ এক আলোকছটা। আবির্ভূতা হলেন দেবী মহালক্ষ্মী। তার গায়ের রং তপ্ত কাঞ্চনের মতো। তার পরিধানে পীতবস্ত্র, তার হাতে শোভা পাচ্ছে রক্তপদ্ম। মহামায়ার ইঙ্গিতে তিনি এগিয়ে এলেন ভগবান বিষ্ণুর দিকে। দেবী মহামায়া বিষ্ণুকে বললেন, শোনো বৎস নারায়ণ, ব্রহ্মাণ্ডের প্রতিপালনের জন্য প্রয়োজন সত্যগুণ। এই দেবী হলেন সত্যগুণের আধার। একেই তোমার শক্তিরূপে গ্রহণ করো। এর নাম মহালক্ষ্মী। তোমরা বৈকুণ্ঠে বাস করবে। সত্যগুণের সাহায্যে ব্রহ্মাণ্ডের সকল জীবের প্রতিপালন করবে তোমরা। এইবার রুদ্রকে শক্তি প্রদান করার সময় এলো। কপালের 3য় নয়ন থেকে বেরিয়ে এলো নীল বর্ণ এক জ্যোতি। আবির্ভূতা হলেন দেবী মহাকালী। তার গায়ের রং নীলপত্তের মতো শ্যামবর্ণ, পরনে রক্ত বস্ত্র, হাতে তীক্ষ্ণ ধার খড়গ। মহামায়ার ইঙ্গিতে তিনি এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেবের দিকে। দেবী মহামায়া এবার রুদ্রকে বললেন, হে দেবাদিদেব, ব্রহ্মাণ্ডের বিনাশের জন্য প্রয়োজন তমগুণ। এই দেবী হলেন তমগুণের আধার। এর নাম হবে মহাকালী। তোমরা বাস করবে কৈলাসে। তমগুণের সাহায্যে প্রলয়কালে ব্রহ্মাণ্ডের সকল জীবের বিনাশ করবে তোমরা। আপনার আদেশ শিরোধার্য দেবী। বৎসগণ, তোমাদের নিজস্ব ব্রহ্মাণ্ডে তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার ভবনের বাইরে আমার দিব্য বিমান তোমাদের অপেক্ষায় আছে। তোমাদের মনে আর কোনো প্রশ্ন আছে কি? হে জগজ্জননী, আপনার কৃপা যদি সঙ্গে থাকে তাহলে অবশ্যই আমরা ব্রহ্মাণ্ড পরিচালনার দায়িত্ব পালন করতে পারব। কিন্তু কোনোদিন যদি এমন কোনো সমস্যা আসে যার সমাধান আমাদের সাধ্যের বাইরে, তখন কি হবে দেবী? চিন্তা করো না বৎস। তেমন দুরূহ সমস্যা এলে তোমরা সকলে আমাকে স্মরণ করো। আমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমাদের রক্ষা করব। তারপর 3 দেবীকে সঙ্গে নিয়ে ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র ফিরে এলেন নিজেদের ব্রহ্মাণ্ডে। পত্নীদের সহায়তায় শুরু করলেন সৃষ্টি, স্থিতি ও বিনাশের লীলা। বৎস পরশুরাম, আদি মহাশক্তির মহিমা তোমাকে বললাম। তুমি মন দিয়ে শুনছ তো? আজ্ঞে হ্যাঁ প্রভু। তবে শুনতে শুনতে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। বলো, কি তোমার প্রশ্ন? প্রভু, আপনি বললেন দেবী মহামায়া কথা দিয়েছেন কোনো কোনো বিশেষ সমস্যার সমাধানের জন্য তিনি স্বয়ং আবির্ভূতা হবেন এই ব্রহ্মাণ্ডে। তার সেই আবির্ভাব কি ঘটেছে? অবশ্যই। দেবী ললিতা ত্রিপুর সুন্দরী রূপে তিনি তো স্বয়ং আবির্ভূতা হয়েছেন। কি সেই বিকট সমস্যা প্রভু?
সেই সমস্যার নাম হল ভণ্ড। ত্রিভুবনের ইতিহাসে ভয়ঙ্করতম অসুর এই ভণ্ডাসুর। শোনো তবে সেই কাহিনী। ভণ্ডাসুর? এই অসুরের কথা তো আগে শুনিনি প্রভু। কোন বংশের জন্ম? এলোই বা কোথা থেকে? ভণ্ডাসুরের জন্ম কোনো অসুর বংশে হয়নি বৎস, হয়েছিল এক দেবতার ভস্য থেকে। দেবাদিদেব মহাদেব যখন কামদেবের ওপরে ক্রুদ্ধ হয়ে তাকে ভস্য করে দেন, তখন সেই ভস্য থেকেই জন্ম লাভ করে এই দুর্দান্ত অসুর। কামদেব কি অপরাধ করেছিলেন ভগবান যে তাকে এমন কঠিন শাস্তি পেতে হলো, একেবারে মৃত্যুদণ্ড? তাহলে একটু বিস্তারিতভাবেই বলি, শোনো। মহাকালীর অবতার দেবী সতীর দেহত্যাগের পর বিষণ্ণ মহাদেব তখন সংসারের সমস্ত ভোগ সুখ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। যোগমার্গ অবলম্বন করে তপস্যায় ডুবে গিয়েছিলেন তিনি। ঋষিদের সঙ্গে নানা তীর্থে ভ্রমণ করতে করতে মহাদেব এলেন হিমালয় পর্বতের প্রান্তভাগে। সেখানে আশ্রম নির্মাণ করে আরো কঠিন তপস্যায় ডুবে গেলেন তিনি। আর এখানেই ঘটল সেই মারাত্মক ঘটনা, কামদহন। কামদেব কি কোনোভাবে মহাদেবের তপস্যায় বাধা দিয়েছিলেন প্রভু? ঠিকই অনুমান করেছ বৎস। কামদেবকে এই কার্যে প্রেরণা দিয়েছিলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। শোনো তবে সেই কাহিনী। দেবরাজের আহ্বান এসেছে শুনে সব কাজ ফেলে তার কাছে ছুটে গেলেন কামদেব। প্রণাম জানিয়ে বললেন, স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্রের জয় হোক। আমাকে স্মরণ করেছেন প্রভু, আদেশ করুন। মিত্র কামদেব, আসন গ্রহণ করুন। আপনি এর আগে বহু উচ্চাকাঙ্ক্ষী মুনি ঋষির তপস্যায় বিঘ্ন ঘটিয়েছেন, দেবতাদের বহু উপকার করেছেন আপনি। এখন আবার আমাদের আপনার সাহায্য প্রয়োজন। আবার কি কোনো তপস্বী দেবরাজ ইন্দ্রের সিংহাসন কেড়ে নেবার জন্য কঠোর সাধনা করছেন নাকি? আপনি শুধু একবার তার নাম আর আশ্রমের অবস্থান বলুন, তারপর দেখছি আমার সহচরী অপ্সরাদের ছলাকলার সামনে তার তপস্যা কতক্ষণ টেকে। আপনার আত্মবিশ্বাস দেখে বড় ভালো লাগলো বন্ধু। না, আমার সিংহাসনের ওপর সেই তপস্বীর লোভ নেই। শুধু আমার সিংহাসন কেন, ত্রিভুবনের সমস্ত ভোগ সুখের ক্ষেত্রেই তিনি পরম বৈরাগী। হিমালয় পর্বতের প্রান্তে তাঁর আশ্রম। আপনি আপনার সখা বসন্ত আর পত্নী রতিকে নিয়ে এখনই সেখানে রওনা দিন। এমন একজন নির্লিপ্ত বৈরাগীর তপস্যায় বিঘ্ন ঘটাতে চাইছেন কেন দেবরাজ? কে তিনি? তিনি আমাদের পরম শ্রদ্ধেয় দেবাদিদেব মহাদেব। কি? মহাদেব? না না, এ অসম্ভব। মহাদেবের তপস্যায় বিঘ্ন ঘটালে আমার সর্বনাশ নিশ্চিত। আপনি আমাকে এই দায়িত্ব কেন দিতে চাইছেন প্রভু? শুনুন কামদেব, তারক নামে এক ভয়ানক অসুর সম্প্রতি দেবতাদের উপর অত্যাচার আরম্ভ করেছে। তো দেবতারা তাকে শাস্তি দিতে পারছেন না? সে অসুর বড় চতুর, তাই ব্রহ্মার কাছে বর চেয়ে নিয়েছে যে একমাত্র মহাদেবের পুত্র ব্যতীত আর কেউ যেন তাকে বধ না করতে পারে। এখন এই বিপদে আপনি ছাড়া আমাদের গতি কি? মহাদেবের পুত্র? তা কি করে সম্ভব? তিনি তো বরাবর আত্মমগ্ন, গভীর ধ্যানে ডুবে আছেন তিনি। মহাদেবের হৃদয়ে চাঞ্চল্য জাগান, তার বৈরাগ্য ঘুচিয়ে তাকে সংসারী করুন কামদেব। তবেই তো তার পুত্র জন্মাবে, আর আমরাও তারকাসুরের কবল থেকে উদ্ধার পাব। কিন্তু কিন্তু আপনি বুঝতে পারছেন না দেবরাজ, মহাদেবের হৃদয়ে চাঞ্চল্য সৃষ্টি করার ক্ষমতা আমার সহচরী কোনো অপ্সরার নেই, কারোর না। রম্ভা, উর্বশী, তিলোত্তমা এরা সবাই মহাদেবের নাম শুনলে ভয়ে পিছিয়ে যাবে। আমি তো আপনাকে অপ্সরাদের উপর নির্ভর করতে বলিনি। আপনি কি ভুলে গেছেন যে মহাদেবের জন্ম জন্মান্তরের সঙ্গিনী দেবী মহাকালী আবার জন্মেছেন? দেবী মহাকালী? তিনি তো সুদুর্লভ। কি বলছেন দেবরাজ? গিরিরাজ, হিমালয় আর মেনকার কন্যা হয়েছেন তিনি। এই জন্মে তার নাম উমা। দেবী উমা এখন অপূর্ব সুন্দরী এক তরুণী।
সাধু সেবার জন্য তিনি প্রত্যেক দিন মহাদেবের আশ্রমে যান। এই তো সুযোগ বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করুন। দেবরাজ, আমি জানি মহাদেব পরম করুণাময়, কিন্তু এও ঠিক যে তাঁর ক্রোধ একবার জাগলে সে বড় সাংঘাতিক ব্যাপার। দক্ষযজ্ঞের কথা তো আমি এত তাড়াতাড়ি ভুলে যাইনি। মনে কোনো সংশয় রাখবেন না বন্ধু, আপনি স্বয়ং ভগবান নারায়ণ আর দেবী মহালক্ষ্মীর পুত্র। আপনার পিতা নারায়ণের বরে আপনি অজেয় নির্ভয়ে যান মহাদেবের আশ্রমে। অনেক কথা হলো, আর দেবরাজের আদেশ নিয়ে প্রশ্ন তুলবেন না। যথা আজ্ঞা দেবরাজ, যথা আজ্ঞা। দেবরাজ ইন্দ্র চিরকালই বড় হঠকারী বৎস। তিনি নিজের রাজকীয় ক্ষমতার জোরে বিচার বিবেচনা না করে বন্ধু কামদেবকে ঠেলে দিলেন বিপদের মুখে। এর পরিণতি বড় ভয়ঙ্কর হয়েছিল। প্রভু, এই কাহিনী শুনতে শুনতে আমার মনে একটা প্রশ্ন জাগছে। অনুমতি দিলে প্রশ্নটি করি? অবশ্যই, বলো পরশুরাম, কি প্রশ্ন তোমার? প্রভু, আমার মনে হচ্ছে কামদেবের এই পরাজয় কোনো সামান্য ঘটনা নয়। এর আড়ালে নিশ্চয়ই দেবী মহামায়ার বিশেষ কোনো লীলা আছে, তাই না? তুমি ঠিকই অনুমান করেছ বৎস। এই ঘটনার বীজ বহু আগেই অঙ্কুরিত হয়েছিল। শোনো তবে সেই কাহিনী। দেবী মহাকালী তখন প্রজাপতি দক্ষের কন্যা সতীরূপে অবতীর্ণা হয়েছেন। মহাদেবের সঙ্গে তার বিবাহও হয়েছে। পিতার অমত সত্ত্বেও মহাদেবের প্রতি সতীর নিষ্ঠা ছিল অবিচল। তাই ত্রিভুবনে সকলেই দেবী সতীর প্রতিভক্তির প্রশংসা করতেন। একদিন দেবী সতী গেলেন বিষ্ণুলোকে। সেখানে দেবী লক্ষ্মীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি বললেন, প্রণাম দেবী বিষ্ণুপ্রিয়া। দেবী, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কারণে খুব চিন্তিত। কি ঘটেছে দেবী? প্রণাম দেবী শঙ্করী, বৈকুণ্ঠে আপনাকে স্বাগত। আসন গ্রহণ করুন। চিন্তা যে আমার নিত্য সঙ্গী সখী। আমার পুত্র কামদেবের সঙ্গে ত্রিভুবনের কত যোগী মুনি ঋষিদের শত্রুতা। কখন তার কি ক্ষতি হয়ে যায়, কে কখন তাকে অভিশাপ দিয়ে বসেন, এই নিয়েই চিন্তায় থাকি। এই কথা? তা আপনার পুত্ররত্নটি কোথায়? তাকে দেখছি না যে। বৎস কামদেব, এদিকে এসো। এই যে ইনি দেবী সতী, দেবাদিদেব শঙ্করের পত্নী। প্রণাম করো বৎস। দেবী শঙ্করী, আমার প্রণাম গ্রহণ করুন। যশস্বী হও, যশস্বী হও। বৎস, তোমার মা তোমাকে নিয়ে বড় দুশ্চিন্তায় ভোগেন শুনলাম। মায়ের মনে যাতে অশান্তি না হয় সেরকম চেষ্টাই তো তোমার করা উচিত। পুত্রকে নিয়ে দুশ্চিন্তা মায়েদের স্বভাব দেব, ও আর যাবে না। না না বৎস, তোমাকে একটা কথা বলছি শোনো। আমার স্বামী দেবাদিদেব মহাদেব বরদাতাদের মধ্যে শ্রেষ্ঠ। তুমি প্রতিদিন মহাদেবের পুজো করো, তাঁর মন্ত্র জপ করো, তিনি নিশ্চয়ই তোমাকে সুরক্ষা দেবেন। ক্ষমা করবেন দেবী, মহাদেবের যে আমার উপরে বিশেষ স্নেহ আছে তেমন পরিচয় তো পাইনি। মর্তলোকের রাজা বীরব্রত, তার সঙ্গে আমার শত্রুতা আপনারা তো জানেন। রাজা বীরব্রত মহাদেবের ভক্ত বলে তিনি তো সেই রাজার পক্ষ অবলম্বন করেছিলেন। আমি দেবতা, সেই রাজা একজন মর্তলোকের মানুষ। আমার বদলে সেই রাজার পক্ষে থাকা তার কি উচিত হয়েছিল? বৎস, তোমার বোধ বুদ্ধি এখনো অপরিণত। মহাদেব কখন কি করেন, কি উদ্দেশ্যে করেন তা তুমি সবে বুঝে ফেলবে তা তো হয় না। আমি তার পতিব্রতা পত্নী, আমি এখনো তার মহিমার অন্ত খুঁজে পাই না। আর তুমি যা বলছি শোনো, তর্ক করো না। আজ থেকেই তুমি নিত্য শিব পূজা আরম্ভ করো। না দেবী, শিব ছাড়া আর কি দেবতা নেই নাকি? শিব কতবার অসুরদের তপস্যায় তুষ্ট হয়ে তাদের বর দিয়েছেন এ তো আমরা সবাই জানি।
মহাদেবের বরে বলিয়ান হয়ে সে অসুরেরা তারপর উপদ্রব করেছে স্বর্গলোকে, দেবতাদের উপরে হামলা করেছে তারা। এই রকম হঠকারী এক দেবতার পূজা করার কোনো ইচ্ছা আমার নেই। আমি বরং মরে যাব, তবু শিবের পূজা আমি করব না। এত বড় সাহস তোমার! আমার সামনে তুমি দেবাদিদেব শঙ্করের অপমান করো। কি বললে তুমি? তুমি মরে যাবে, তবু শিবের পুজো করবে না? বেশ, তবে শুনে রাখো, দেবাদিদেব শিবই হবেন তোমার মৃত্যুর কারণ। আপনি কি করলেন দেবী? তরুণ বয়সে সকলেই এরকম বোধ বুদ্ধিহীন হয়। তা বলে আপনি আমার পুত্রকে এত বড় অভিশাপ দিলেন? আমি যে মা, আমাকে সন্তান সুখ পেতে হবে, এ কথা আপনি একবারও ভাবলেন না? আমি যা করেছি ঠিক করেছি। আমি সতী, দেবাদিদেবের সহধর্মিণী। আমার সামনে কেউ আমার স্বামীর অপমান করলে আমি তাকে দণ্ড দেবই, আর এটাই একজন পতিব্রতা স্ত্রীর কর্তব্য। বটে, পতিব্রতা বলে আপনার খুব গর্ব, তাই না? আপনার সতীত্বের তেজ এত যে একজন মায়ের সামনে তার সন্তানের মৃত্যুর কথা বলতে আপনার লজ্জা হয় না। তবে শুনে রাখুন দেবী, একদিন আপনি এমন প্রতিনিন্দা শুনবেন যে আপনার দেহ ধারণের ইচ্ছেটুকুই চলে যাবে। আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন। যে নারী স্বামীর সম্পূর্ণ ভালোবাসা পায়নি, সে কি করে জানবে আমার আর শিবের দাম্পত্য প্রেমের মহিমা? আপনার ঘরে তো ভূদেবী আর নীলাদেবী দুই সতীন। সেই রাগ থেকেই আপনি আমাকে অভিশাপ দিলেন, তাই তো? স্তব্ধ হন দেবী দাক্ষায়ণী, স্তব্ধ হন। বৎস কামদেব, আয় বাবা, আমার কাছে আয়। তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। দেবী পরাশক্তি ত্রিপুর সুন্দরীর কৃপায় তুই সব বিপদ, সব অভিশাপ ঠিক কাটিয়ে উঠবি। চিন্তা করিস না। সেদিন দেবী লক্ষ্মী আর দেবী সতীর সংঘাত বড় ভয়ানক হয়ে উঠেছিল। অন্য দেবদেবীরা উপস্থিত হয়ে সেই সংঘাত না থামালে হয়তো এক ভয়ানক যুদ্ধই ঘটে যেত। বৎস পরশুরাম, তুমি ঠিকই অনুমান করেছিলে। কামদেবের এই মর্মান্তিক মৃত্যুর কারণ ছিল দেবী সতীর অভিশাপ। তারপর কি হলো বলুন প্রভু? কামদেব কি করলেন মহেশ্বরের আশ্রমে গিয়ে? শোনো, এবার সেই কথা আরম্ভ করি। ইন্দ্রের আদেশ পেয়ে সখা বসন্ত আর দেবী রতিকে নিয়ে কামদেব উপস্থিত হলেন শিবের আশ্রমে। অমঙ্গল আশঙ্কায় দেবী রতির বুক কাঁপছিল। তিনি স্বামীকে অনুনয় করে বললেন, প্রভু, আমার যে বড় ভয় করছে। দেবাদিদেবের ধ্যানস্থ মূর্তির দিকে তাকালে মনে হচ্ছে তিনি যেন এক ঘুমন্ত আগ্নেয়গিরি, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে, আর আমরা ধ্বংস হয়ে যাব। প্রভু, এ দায়িত্ব থেকে ফিরে গেলে হয় না? না রতি, দেবরাজের আদেশ, সেই আদেশ লঙ্ঘন করার ক্ষমতা আমার নেই। বন্ধু ঋতুরাজ, তোমার মায়া জাল বিস্তার করো এইবার। হিমালয় পর্বতের বুকে নেমে আসুক অকাল বসন্তের আনন্দ উৎসব। ঋতুরাজ বসন্তের মায়ায় শিবের আশ্রমে হঠাৎ বইতে আরম্ভ করল দক্ষিণা বাতাস। নিষ্পত্র হয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলি নতুন কচি পাতায় সেজে উঠল। তাদের ডালে ডালে ফুটে উঠল রক্তলাল ফুল। কোথা থেকে উড়ে এলো এক ঝাঁক ভ্রমর। গুনগুন স্বরে তারা ফুলে ফুলে মধু খেতে লাগল, আর আকাশ বাতাস ভরে গেল কোকিলের গানে। এই পরিস্থিতিতে কামদেব দেখলেন দেবী উমা আসছেন। তার আনন্দ আরো বেড়ে গেল। দেখেছ রতি, দেখেছ বসন্ত? পলাশ ফুলের মতো রাঙা বসন পরে হিমালয় নন্দিনী উমা এই যে এদিকেই আসছেন। তার চুলের রাশির মধ্যে গাঁথা আছে সদ্য ফোটা একটি লাল পদ্ম। আজ আমার জয় ঠেকায় কে?
আমার সম্মোহন বাণের একটি আঘাতে আজ যোগীশ্বর মহাদেব কেমন উন্মত্ত হয়ে ওঠেন, দেখো শুধু দেখো। উমা এসে ধ্যানমগ্ন মহাদেবের সামনে দাঁড়ালেন। কোন এক অলক্ষ্য শক্তির ইঙ্গিতে মহাদেবের দুটি চোখ খুলে গেল। উমা দেবাদিদেবকে প্রণাম করে বললেন, প্রণাম যোগীবর। আপনার জন্য নিজের হাতে গেঁথে এনেছি এই পদ্মবীজের জপমালা, দয়া করে গ্রহণ করুন প্রভু। মালা দেবার সময় উমার হাত যেই মহেশ্বরের হাতে ঠেকল, অমনি সুযোগ বুঝে কামদেব তার সম্মোহন বাণ ছুঁড়ে দিলেন মহাদেবের দিকে। মহাদেবের হাত কেঁপে উঠল, তার চোখ দুটি তাঁরই অজান্তে উমার মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। উমা লজ্জায় মুখ নামালেন। অমনি সচেতন হয়ে উঠলেন মহেশ্বর। কামদেবের উপস্থিতি অনুভব করে ক্রুদ্ধ হয়ে উঠলেন তিনি। এইবার খুলে গেল তার কপালের তৃতীয় নয়ন। ভয়ঙ্কর এক আগুনের স্রোত বেরিয়ে এসে মুহূর্তের মধ্যে কামদেবকে পুড়িয়ে ছাই করে দিল। দেবী রতি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মহাদেবের এই রুদ্র মূর্তি দেখে ভয়ে কাঁপতে লাগলেন উমা। কামদেবের শরীর সম্পূর্ণ ভস্ম হয়ে যাওয়ার পর মহাদেব আবার চোখ বুঝলেন। মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন তিনি। দেবী উমার কি হলো প্রভু? তিনি কি ফিরে এলেন নিজের প্রাসাদে? হ্যাঁ বৎস, তিনি ফিরে গেলেন নিজের পিতামাতার কাছে। দুঃখে তিনি ভারাক্রান্ত। মা মেনকা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, উমা, সারাক্ষণ মন খারাপ করে থাকিস না মা। যা হয়েছে হয়ে গেছে, তো তুই ওসব ভুলে যা মা। তোর পিতাকে বলছি তোর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে। দেখবি এক রূপবান গুণবান বীর রাজকুমারীর সঙ্গে আমরা তোর বিয়ে দেব। তুই ভীষণ সুখে থাকবি মা, দেখিস। না মা, মহাদেব ভিন্ন আর কেউ আমার পতি হতে পারেন না। মনে নেই দেবর্ষি নারদ কি বলেছিলেন? তিনি তো স্পষ্ট বলেছিলেন, জন্ম জন্মান্তরে আমি মহাদেবের পত্নী। এই জন্মেও তাই এই আমার ভবিতব্য মা। শুনছেন শুনছেন গিরিরাজ, মেয়ে কি বলছে? ওরে, সেই উদাসীন যোগী যে স্বয়ং কামদেবকেই ভস্ম করে দিয়েছেন। মা তোর এমন ভুবন ভোলানো রূপ, সেই রূপের দিকে কি তিনি কোনোদিন ফিরে তাকাবেন? তাঁর কথা ভেবে তুই আর নিজের ভবিষ্যৎ নষ্ট করিস না মা, করিস না। মা, তিনি এক মুহূর্তের জন্য আমার দিকে যখন তাকালেন, তখনই আমি তার দুটি চোখের মধ্যে অপার অনন্ত প্রেমের সমুদ্র দেখতে পেয়েছি। আমি কোনো ভুল করছি না মা। কিন্তু তার মন তুই তোর দিকে ফেরাবি কি করে মা, কি করে? তপস্যা করে। পিতা, আপনি আমাকে অনুমতি দিন, আমি তপস্যার জন্য বনে যেতে চাই। তুই যে তপস্যার সিদ্ধান্ত নিয়েছিস, এতে আমি বড় প্রসন্ন হয়েছি মা। মহাদেব যোগী শ্রেষ্ঠ। রূপ যৌবন দিয়ে ত্রিভুবনের কোনো নারী তার মন পাবে না। সেই মহাযোগীর হৃদয় জয় করতে হলে মহাযোগিনী হতে হবে। তুই একদম ঠিক ভেবেছিস। না 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 না, এ হয় না। উমা, তুই যাস না মা, তুই যাস না। মহারানী, উমাকে বাধা দিও না। দেবী মহামায়ার আশীর্বাদ আমাদের পরিবারের উপরে আছে, তাই উমার মতো মেয়েকে তুমি গর্ভে ধরেছ। একদিন ত্রিভুবন তোমাকে উমার মা বলেই চিনবে, তুমি দেখে নিও। ঠিক আছে, আর কি বলবো। তুই যখন যোগিনীর জীবন বেছে নিতে চাইছিস, তবে তাই হোক। সাবধানে থাকিস মা, আর জয়া বিজয়াকে তোর সঙ্গে নিয়ে যাস মা, ওরা তোর খেয়াল রাখবে। মা, আমাকে আশীর্বাদ করো। পিতা, আশীর্বাদ করুন যেন আমি সাধনায় সিদ্ধি লাভ করি। যশস্বিনী হও মা,
যশস্বিনী হও, সৌভাগ্যবতী হও। পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে দেবী উমা চললেন বনে তপস্যা করতে। তার সঙ্গ নিলেন তার দুই বিশ্বস্ত সখী জয়া আর বিজয়া। আর ভণ্ডাসুর কামদেবের ভস্য থেকে সে কিভাবে জন্মালো প্রভু? দেবী রতি মূর্ছা থেকে জেগে ওঠার পর কান্নায় ভেঙে পড়েছিলেন। কামদেবের সঙ্গে সহমরণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তখন তার প্রাণ রক্ষা করতে এগিয়ে এলেন দেবী সরস্বতী। ভগবতী মহামায়ার কৃপায় কামদেব আবার জীবন ফিরে পাবেন এই আশ্বাস দিয়ে রতিকে সঙ্গে নিয়ে গেলেন তিনি। মহাদেবের কোনো অনুচর সেখানে ছিল না? মহাদেবী বা কোথায় গেলেন? মহাদেব যোগ বলে অন্তর্ধান করেছেন, আর তার অনুচরেরা এতক্ষণ ভয়ে এদিক ওদিক ছিটকে গিয়েছিলেন। এইবার পরিস্থিতি একটু শান্ত হতে চিত্রকর্মা নামে এক অনুচর আশ্রমে ফিরে এলেন। কামদেবের ভস্য হয়ে যাওয়ার ঘটনায় মনে খুব দুঃখ পেয়েছেন তিনি। আহা, দেবী রতির দুঃখ দেখলে বুক ফেটে যায়। অমন রূপবান দেবতা কামদেব প্রভুর রোষানলে পড়ে মুহূর্তের মধ্যে তাঁর শরীর পুড়ে একেবারে ছাইয়ের স্তূপে পরিণত হল। আরে, চিত্রকর্মা ছিলেন এক নিপুণ কারুশিল্পী। সেই ছাইয়ের পাশে বসে বিলাপ করছেন আর আনমনে দুহাতে সেই ছাই ঘেঁটে চলেছেন। কামদেবের মূর্তি গড়ে তোলার ইচ্ছে জাগল তার। চিত্রকর্মার দক্ষ হাতের খেলায় অল্প পরেই সেই ভস্যের স্তূপ এক সুদর্শন যুবকের রূপ নিল। এত নিখুঁত সেই মূর্তি যেন জীবন্ত বলে ভুল হয়। আহা, মূর্তিটা দুর্দান্ত হয়েছে তো, ঠিক যেন কামদেব আবার জীবন লাভ করেছেন। এ কি ও কি পলক ফেলল, নাকি আমি ভুল দেখলাম? চিত্রকর্মা, তুমি এখানে? আরে, এই মূর্তিটাই বা কার? ওহে ছত্র, তুমিও আছো দেখছি। দেখো দেখো, এই মূর্তিটা এইমাত্র বানালাম। এর হাতের দিকে দেখো ওই ছত্র, ওই যে আবার হাতের আঙুলগুলো একটু নড়ে উঠল না? এ কি, এই মূর্তি তো শ্বাসও নিচ্ছে। এ কি অলৌকিক কাণ্ড! চিত্রকর্মাকে বিস্মিত করে ছাই দিয়ে গড়া সেই মূর্তি তার চোখের সামনে এবার জীবন্ত হয়ে উঠল। এমনকি তার মুখে কথাও ফুটল। চিত্রকর্মাকে নমস্কার করে সে বলল, প্রণাম মহাশয়, আপনি আমাকে নতুন শরীর দিয়েছেন। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার এই নতুন জীবন যাতে সুন্দর হয়, সফল হয়, আমাকে সেই পথ দেখান মহাশয়। বৎস, কোথা থেকে কি হয়ে গেল জানি না, কিন্তু আমার সৃষ্টি জীবন পেয়েছে দেখে আমার বড় আনন্দ হচ্ছে পুত্র, বড় আনন্দ হচ্ছে। তোমার কল্যাণ হোক। আমি আপনার দাস পিতা, আমাকে দয়া করে পথ দেখান। বৎস, আমি চিরকাল দেবাদিদেব মহাদেবের সেবা করেছি। শিব পূজা ভিন্ন জীবনে সাফল্য লাভের দ্বিতীয় কোনো পথ আমি জানি না। তুমিও তাঁরই পূজা করো। কিভাবে আমি দেবাদিদেবের পূজা করব মহাশয়? কোন উপায়ে তিনি প্রসন্ন হবেন? বৎস, আমাদের প্রভু ভোলানাথ, তিনি অল্পেই প্রসন্ন হন, তাই তাঁর নাম আশুতোষ। আমি তোমাকে বৈদিক শতরুদ্রীয় নামক মালামন্ত্র উপদেশ করছি। এই মালামন্ত্র তাঁর বড় প্রিয়। এটি জপের মাধ্যমেই তুমি তাঁর তপস্যা করো। যথাজ্ঞা পিতা, আমি তাই করব। চিত্রকর্মার শিখিয়ে দেওয়া বৈদিক মালামন্ত্র জপ করে মহাদেবের আরাধনা আরম্ভ করল সেই নবীন যুবক। শতবার জপ ও নমস্কারের পরেই আকাশ মার্গে মহাদেব দেখা দিলেন। প্রসন্ন মুখে বললেন, বৎস, তোমার তপস্যায় আমি বড় প্রীত হয়েছি।
মনোমতো বর প্রার্থনা করো। প্রণাম দেবাদিদেব। আপনি যদি প্রসন্ন হয়ে থাকেন তবে এই বড়দিন যে যুদ্ধকালে আমার প্রতিপক্ষের অর্ধেক ক্ষমতা যেন আমার মধ্যে প্রবেশ করে, আমার বাণের আঘাতে যেন তার অস্ত্র ব্যর্থ হয়ে যায়। তথাস্তু অসুররাজ, তথাস্তু। দেবাদিদেব, আপনি কি আমাকে অসুর গোষ্ঠীর রাজা হওয়ার বর দিচ্ছেন প্রভু? হ্যাঁ বৎস, প্রজাপতি ব্রহ্মা তোমার জন্মের সংবাদ পেয়েছেন। তিনি তোমার নাম রেখেছেন ভণ্ড। হে ভণ্ডাসুর, তুমি যশস্বী হও। ভণ্ডাসুরকে বর দিয়ে দেবাদিদেব অদৃশ্য হলেন। এদিকে দেবতারা প্রমাদ গণলেন। তারকাসুরের অত্যাচার তো চলছেই, তারই মধ্যে এ তো আরো এক নতুন অসুর এসে উপস্থিত। সত্যি দেবতাদের পক্ষে বড় চিন্তার বিষয় প্রভু। এই ভণ্ডাসুর এত ধূর্ত, শিবের কাছে এই অমরত্ব চাইল না, কারণ সেই বর কোনো অসুরকেই দেওয়া হয় না। তার বদলে সে এমন বর চেয়ে নিল যে যুদ্ধকালে তার বিপক্ষে যেই আসুক তার শক্তি কমে অর্ধেক হয়ে যাবে। তাহলে কে জয় করতে পারবে এই মহাসুরকে? ভুলে গেলে নাকি পরশুরাম? দেবী মহামায়া যে সকল শক্তির সমষ্টি, তিনি যে স্বয়ং সম্পূর্ণা, তাই তার শক্তির হ্রাসও নেই, বৃদ্ধিও নেই। ঠিক ঠিক প্রভু, দেবী তো আছেন না, সর্ব অবস্থা তিনি সংকট মোচন করেন। দেবী মহামায়া কি তবে এবার নতুন রূপে আবির্ভূতা হবেন? অবশ্যই। এই অবতারে তার নাম হবে শ্রীললিতা ত্রিপুর সুন্দরী। পরশুরাম, আমি তোমাকে শ্রীললিতার আবির্ভাবের কাহিনী বলব, তুমি মন দিয়ে শুনে যাও বৎস। এ কাহিনী ত্রিভুবনে বড় বিরল। মহামায়ার সর্বশ্রেষ্ঠ প্রকাশ ত্রিপুর সুন্দরী আসছেন এবার। ভণ্ডাসুরের ভয় দেবতারা শঙ্কিত, কিন্তু স্বয়ং দেবী পরাশক্তির অবতরণ ঘটানো সে তো সহজ কথা নয়। নিজের সবটুকু উৎসর্গ করে সাধনা না করলে সেই জগজ্জননী কি দেখা দেবেন? এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসছি পরের পর্বে। শুনলেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। মুখ্য ভূমিকায় দত্তাত্রেয়, সঞ্জয় দত্ত, পরশুরাম সৌম্যাদিত্য মুখার্জি, ব্রহ্মা উৎপল সরকার, বিষ্ণু সৌমেন চক্রবর্তী, রুদ্র শিব অর্ঘ্যমাল্য মাইতি, সখী রতি শ্রীতমা চ্যাটার্জি, লক্ষ্মী অমৃতা রায়, সতী উমা দেবী, পিয়ালি পাঠক, ইন্দ্র আর্য জানা, কাম উৎসব চৌধুরী, ভণ্ডাসুর পার্থ রায়, হিমালয় পল্লব বিষ্ণু, মেনকা শুক্লা রায়চৌধুরী, চিত্রকর্মা শুভম সাহা, অহিছত্র আলাপন মুখার্জি। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও উৎসব চৌধুরী, শব্দগ্রহণ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।